বারবিকিউ উইংস, যেটা মানে উইংস তন্দুরি যেটা বলে আর কি, যেটাই বলো বারবিকিউ উইংস বা উইংস তন্দুরি, এই এরকম এরকম সাইজের প্রতিটা উইংসই। আমি সবকিছু খেতে পারি না, তা আমি নিয়ে এসেছি পোলাও আর চিকেন কষা আর বিরিয়ানি। পুরো ফিশে ভরা, প্রোটিনটা একদম পাতলাই আমার যতদূর মনে হচ্ছে। এখানে যেটা আছে দেখো, এগ চিকেন ফ্রাইড রাইস, কিন্তু এই দেখো এরকম চিকেনও রয়েছে আর এরকম বড় বড় এগও রয়েছে। তার সাথে আমি চিলি চিকেন নিয়েছি, যেটা হচ্ছে 3 রকম পেস্ট্রি। আর এখানে রয়েছে হচ্ছে আঙ্গুরি গুলাবজাম, আর এখানে আইসক্রিম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো অনেকদিন পর আবার ফুড ব্লগে ব্যাক করলাম। আর এই কদিন তোমাদের আন্দামান সিরিজ দেখালাম, তোমাদের কেমন লাগলো? যারা দেখোনি তারা গিয়ে দেখে চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। তা এখানে আমরা আজকে চলে এসেছি বারবিকিউ নিশানে। তো বারবিকিউ নিশানে সস্তায়, বারবিকিউ নিশানে আনলিমিটেড বুফে। তো এখানে প্রচুর ক্রাউড, প্রচুর ভিড়। কোথায় এসেছি সেটা অবশ্যই বলবো, সেটা ভিডিওর মাঝখানে বা শেষে থাকবে। তো এখন চলো ভেতরে যাই। ভেতরে গিয়ে আগে খাবারটা নিই, কি কি খাবার আছে দেখি। আনলিমিটেড বুফেতে কি কি খাবার আছে সেটা তোমাদের অবশ্যই আগে বলি, তারপরে সমস্ত কথা হচ্ছে। আর হ্যাঁ, সবার আগে প্রথমে বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্টে জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সামনে জামাই ষষ্ঠী আসছে, আরো ভালো ভালো ভিডিও তোমাদের আমি দেবো। তো চলো আগে ভেতরে যাওয়া যাক, একদম ভেতরে যাই, তারপরে চলো কথা। আমরা ফাইনালি ঢুকে গেছি এবং তোমাদের বুফে কাউন্টারটা দেখালাম। আর এখানে হচ্ছে লাউড গান চলছে, আমি যতটা পারবো সাউন্ড তোমাদের যথেষ্ট ভাবে দেওয়ার চেষ্টা করব। প্রচুর ক্রাউড আছে, যেহেতু সস্তায় বারবিকিউ নিশানে আনলিমিটেড বুফে। কি কি আছে তোমাদের আমি বলে দিই। প্রথমে আমি এক থালা স্টার্টার নিয়ে এসেছি খালি। এখানে আছে হচ্ছে স্যালাড, ওখানে অনেক রকম স্যালাড কাউন্টার আছে, মানে অনেক রকম স্যালাড আছে, লেবু থেকে পেঁয়াজ থেকে শসা থেকে আরম্ভ করে সব আছে। এখানে আমি চিলি চিকেন নিয়ে এসেছি, বাট চিলি চিকেনের সঙ্গে আমি রাইসটা এখনো আনিনি, রাইসটা পরে আনছি, ওখানে ছিল না বলে। এখানে হচ্ছে পনির টিক্কা কাবাব, এই যে আমি পনিরটা ভালো খাই বলে এতটা নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে ভেজের একটা কিছু আছে। আর এখানে হচ্ছে ফিশের আইটেম। আর এখানে হচ্ছে তন্দুরি, এই যে তন্দুরি উইংস আছে। আর এখানে হালকা করে এই সুইট কর্ন আছে, যেটা এই থালার মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে তোমাদের দেখাতে পারি সুইট কর্ন, এই যে এরকম। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, তারপর আস্তে আস্তে ডিটেলে তোমাদের সবটা বলছি। আর হ্যাঁ, এর সঙ্গে খাওয়ার জন্য এখানে তোমাদের চাটনি আছে। চলো আস্তে আস্তে খাওয়া শুরু করি, তারপর এক এক করে তোমাদের সব ইনফরমেশন দিচ্ছি। তো প্রথমে আমরা নিয়ে নেবো এই যে ভেজের একটা কিছু আইটেম আছে, দেখি আগে। এখানে দেখো এরকম স্টিক দিয়ে করা আছে, আইসক্রিম স্টিক দিয়ে, এটাকে বার করে দেবো। তো প্রথমে তোমাদের কেটে বলবো, এখানে সম্ভবত আলুর কোনো স্টাফিং আছে। তো আলু স্টাফিংটা তোমাদের খেয়ে বলি মানে কি কি আছে। মানে আলু শুধু নেই এখানে, মানে ডাল বাটা টাইপের কিছু একটা আছে। আর ওপর দিয়ে বেড গ্রামের স্টাফিং করে দিয়েছে, খুব সুন্দর লাগছে খেতে, মানে একদম গরম গরম তো বেশ ভালো লাগছে খেতে। এবার যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে তোমাদের যেটা বললাম সুইট কর্নটা। আমি জাস্ট অল্প করে এনেছি, কারণ প্লেটেও আর জায়গা নেই। এই যে এরকম, তাহলে খেয়ে দেখি। যেমন সুইট কর্ন হয়, সেটাকে হালকা করে ফ্রাই করে ওটা মশলা দিয়ে দিয়ে দিতে, সেটা খারাপ লাগবে না। বাট বারবিকিউ মিশনের যে মানে ভেজের এত আইটেম খাওয়াটা কোনো আমার মনে হয় না প্রয়োজন। আমি জাস্ট তোমাদের দেখাবার জন্য তোমাদের বললাম। তো এবার যেটা নিয়ে নেবো, এখানে পনির টিক্কা কাবাব, এরকম স্লাইসের পনির দিয়েছে। তোমরা যত ইচ্ছা যাই আছে যত ইচ্ছা নিতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই। এরকম পনির আছে, পনির খেতে আমার খুবই ভালো লাগে। এই যে পনিরটা এত সুন্দর করেছে যে পনিরের ভিতরে মনে হচ্ছে মশলাটা যেন ঢুকে যায়, মানে মশলাটা এত সুন্দর ম্যারিনেশন হয়েছে, খুব ভালো। তোমরা যারা ভেজ বা পনির লাভার, তাহলে তোমরা পনিরটা এখানে কিন্তু নিতেই পারো অনেকটা। এবার নন ভেজে চলে যাই। তো এবার হচ্ছে এখানে ফিশের কিছু একটা আইটেম আছে, এই যে এরকম পুরো ফিশের প্রোটিনের ভরা তোমাদের দেখাবো। মানে পুরো ফিশে ভরা, প্রোটিনটা একদম পাতলাই আমার যতদূর মনে হচ্ছে, মানে দেখে দেখো। চলো খেয়ে দেখি। এটা সম্ভবত মনে হচ্ছে বাসার, আমার খেয়ে মনে হচ্ছে এটা ভেটকি নয়।
তবে খেতে ভালো। এবার যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে বারবিকিউ উইংস, যেটা মানে উইংস তন্দুরি যেটা বলে আর কি, যেটাই বলো বারবিকিউ উইংস বা উইংস তন্দুরি। এই এরকম এরকম সাইজের প্রতিটা উইংসেরই পিস আছে ওখানে। আর আমি এরকম নিয়ে এসেছি, চলো খেয়ে দেখি কেমন খেতে। এর সঙ্গে একই ডিপ আছে, তোমরা নিলে নিতে পারো, আমি নিলাম না। চলো খেয়ে দেখি। হুম, মশলাটা সুন্দর ম্যারিনেট করেছি, ম্যারিনেটের জন্য। আর ভেতরটা না খুব সফট রয়েছে, এই দেখো ভেতরটা খুব সফট। আর ম্যারিনেশনটা এত সুন্দর হয়েছে, খুব যে স্পাইসি তা না, আবার খুব যে একদম হালকা তাও না, বেশ মানে ব্যালেন্সটা খুব সুন্দর। এবং তোমরা মানে এইসব জায়গায় এসে মেন কোর্সের থেকে স্টার্টার আর ডেজার্টই তোমাদের বেশি, আমার মনে হয় যেটা তোমরা বেশি খাওয়াটা উচিত। কারণ ডেজার্টে ওই মেন কোর্সে রাইস আছে, ডাল আছে, পোলাও আছে, বিরিয়ানি সবই আছে, বাট এইগুলো আমার মনে হয় সব থেকে বেশি ভালো লাগে। ওগুলো তোমরা প্রায়ই খাই, এগুলো তোমরা বাড়িতে সচরাচর তৈরি করতে পারি। আমি এখানে মেন কোর্সে প্রথমে নিয়ে নিয়েছি যেটা হচ্ছে রাইস, একদম স্টিম রাইস, আর হচ্ছে ডাল মাখানি, আর হচ্ছে কাদাই পনির। তো এখানে কিন্তু কাদাই পানির খাওয়ার জন্য আলাদাভাবে কিন্তু কোনো নান নেই, তো বা কুলচা এরকম জাতীয় কিন্তু কিছু নেই। তো চলো, আমার ডাল মাখানিটা বেশ ভালো লাগে, তো খেয়ে দেখি। হুম, ডাল মাখানিটা বেশ ক্রিম দিয়ে করা, অসাধারণ খেতে, ভালো লাগছে বেশ। ভাত দিয়ে মানে স্টিম রাইস দিয়ে বেশ ভালো লাগছে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানে ভেজ অনেক কিছু আছে, যেমন ভেজ লাবাবদার, গোবি মুসাল্লাম, তারপর হচ্ছে ওই অ্যাসোটেড ভেজ ইন শেজওয়ান সস। এগুলো কিন্তু আমরা নেবো না, কারণ এত ভেজ খাওয়া, এত আইটেমের মধ্যে মানে 2-3টে ভেজ আইটেম আমি নিচ্ছি না। তোমাদেরকে আমি এই মেনুটা পুরো অ্যাটাচ করে দেবো, তোমরা আলাদাভাবে পজ করে দেখে নিতে পারো। বাট অনেক মেনু, প্রায় 30টা মেনু, মানে এই প্রাইসে বারবিকিউ মিশনে 30টা মেনু মানে অনেক। কড়াই পনিরের একটু রিভিউটা দিয়ে দিই শুরুতেই। বেশ গ্রেভিটা বেশ টাইট গ্রেভি। পনিরটার যে গ্রেভিটা টেস্ট হালকা মিষ্টি মিষ্টি, বেশ ভালো খেতে। এটা তোমরা ফ্রাইড রাইস দিয়ে খেতে পারো, পনির এখানে পোলাও আছে, বাসন্তী পোলাও, ওটা দিয়েও খেতে পারো, আবার রাইস দিয়েও খেতে পারো, বেশ ভালো খেতে। মানে খাবার কিন্তু সস্তা বলে, মানে খাবার কিন্তু কোনোটা মানে হেলা ফেলায় না, মানে বেশ ভালো টেস্ট আছে প্রতিটা খাবারে, মানে এখনো পর্যন্ত যে কটা খেলাম আমি। তো এখানে ভেজ নুডলস নিয়ে এসেছি, যেটা এখানে এগ গুলো দেখে আবার ভেবো না, এগ হচ্ছে রাইসের সাথে। তো এখানে ভেজ ভেজিসও আছে। আর ভেজ নুডলস এর সাথে যেটা রয়েছে এখানে তোমাদের অ্যাসর্টেড ভেজ ইন শেজওয়ান সস, যেটা একদম ভেজের জিনিস। বুফেতে এসে কে ভেজ খায়, তো আমিও সেরকম আনিনি, আমি এখানে একদম চিলি চিকেন নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে এগ ফ্রাইড রাইস আছে। দেখো এখানে বেশ বড় বড় এগের চান্স গুলো রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে ভেজ এগের রাইসের সাথেও ভেজিসও রয়েছে। তো এখনো এত মানে খাবার রয়েছে, স্টার্টার খেয়ে ভরে, যেমন পনির, ভেজ ললিপপ, তারপর হচ্ছে তোমার হানি চিলি পটেটো আমি খাইনি, বুফেতে হানি চিলি পটেটো আমার খুব একটা ভালো লাগে না। আর হচ্ছে মশলা কর্নটা বেশ ভালো ছিল। তারপরে হচ্ছে ফিশ অমৃতসর, যেটা তোমাদের দেখালাম, বেশ ভালো ছিল, যেটা ফিশের আইটেম বললাম স্টার্টারে। তো চলো এবার এটা খেয়ে দেখি ভেজ নুডলসটা কেমন, শুধু প্রথমে ট্রাই করি। নুডলস যেমন ভেজ হয়, মানে ভেজ নুডলস যেমন হয় ঠিক সেরকমই, আলাদাভাবে কিছু না। বেশ মানে নুন ফুনের পরিমাণটা অনেক জায়গায় যেটা থাকে না, হ্যাঁ সেটা বেশ সুন্দর করে আছে, বেশ ভালো লাগবে খেতে। এটা তোমরা আমার মনে হয় শুধু খেয়ে নিতে পারবে। আর যা কেউ যদি এর সঙ্গে ভেজ আইটেমটা নিতে চাও নিতে পারো, বা চিলি চিকেন দিয়েও নিতে পারো। আমাদেরকে আরেকবার একটা কথা বলে দিই, যে এখানে কিন্তু প্রচুর ক্রাউড। আর হচ্ছে যেন পুরো কলকাতায় এখানে চলে এসছে এই বারবিকিউ মিশনে, কোথায় অবশ্যই বলবো কোন ব্রাঞ্চটায়। কিন্তু আর এখানে প্রচুর লাউড গান চলছে, যার জন্য সাউন্ডে একটু প্রবলেম হলে হতে পারে, প্লিজ একটু মানিয়ে নিও তোমরা। আমি চেষ্টা করছি যথেষ্ট লাউড বলার। আর এবার নেক্সট আইটেমে চলে আসি মেন কোর্সে। এখানে যেটা আছে দেখো, এগ চিকেন ফ্রাইড রাইস, কিন্তু এই দেখো এরকম চিকেনও রয়েছে, আর এরকম বড় বড় এগও রয়েছে। আর তার সাথে আমি চিলি চিকেন নিয়েছি, যেটা তোমাদের আগেই দেখিয়েছি। এই যে এরকম মানে খুব যে একদম মানে গ্রেভি তা নয়, মানে একটু হালকা কম গ্রেভি, বেশ ভালো কিন্তু দেখতে লাগছে। এবার খেতে কেমন লাগবে জানি না, চলো ট্রাই করি তারপরে তোমাদের বলছি। প্রথমে শুধু ফ্রাইড রাইসটা নেবো, এই এরকম এগ আর চিকেনের চাংস গুলো নিয়ে একদম সুন্দর করে প্রথমে শুরু খাই, তারপরে তোমাদের চিলি চিকেন দিয়ে আমি দেখাচ্ছি।
গাজর আছে, কড়াইশুটি একদম সবই দেওয়া, অক্সিজেনে কড়াইশুটি। ফ্রাইড রাইসের মতো হেভি কিছু নয়, অ্যাভারেজ, মানে আলাদা মতো কিছু নয়, যেমন ফ্রাইড রাইস হয় খারাপ না, আবার হেভি কিছু মানে এক্সট্রা অর্ডিনারি কিছু না, বেশ ভালো, এইটুকুই বলবো। এবার এর সঙ্গে চিলি চিকেনের এখানে মানে চিকেনের পিস গুলো বেশ ছোট ছোট করে, মানে খুব বড় বড় করে না, কিন্তু বোনলেস, পুরো সবই বোনলেস। আর ছোট হোক বা বড় হোক তোমরা যত ইচ্ছা নিতে পারো। আমার মনে হয় ছোটটাই ভালো, কোনো প্লেটে ধরতে মানে প্লেটে বেশ সুন্দর করে সেট হয় আর কি। তো চলো এবার চিলি চিকেন দিয়ে একটু নিই। চিলি চিকেনটা খুব একটা ঝাল বলে কিছু নেই, মিডিয়াম, যাতে বাচ্চারাও খেতে পারবে। কারণ আমার সঙ্গে আমার ছেলেও আছে, ও খেতে পারছে, বেশ ভালো খেতে। তো আজকে আমার সঙ্গে আমার ছেলেও আছে। তো তোর কেমন লাগছে আজকে এখানে খেতে এসে? আমার বারবিকিউ নেশনে ফার্স্ট টাইম, আর আমার এখানের সব ডিশই ভালো লেগেছে। আমার আশা রইলো মানে এখানে আবার আরেকবার আসবো, মানে এখানে সব ডিশ ভালো। তো বাকি স্টার্টার থেকে আরম্ভ করে মেন কোর্স অনেকটাই অভিযোগ দেখালো। এবার আমি নিয়ে এসেছি, আমি সবকিছু খেতে পারি না, তা আমি নিয়ে এসেছি পোলাও আর চিকেন কষা আর বিরিয়ানি। এবার পোলাওটা আগে দেখাই। এখানে কিন্তু পোলাওটা মানে ওই বাসমতি রাইসের নয়, পুরো গোবিন্দভোগ চালের, দেখো। আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, একটা সেন্টটা তো মানে ওটা বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর গোবিন্দভোগ চালের একটা পোলাও, একটা সুন্দর সেন্ট বেরোয়। আর তার সঙ্গে পনিরের টুকরো টুকরো করে নেওয়া আছে। আর তার সঙ্গে নিয়ে এসছে একটু চিকেন কষা, চিকেন কষার গ্রেভিটা দিয়ে পোলাওটা দিয়ে একটু খেয়ে দেখি। পোলাওটা খেতে খুব বেশ ভালো, তবে একটু মিষ্টি বেশি, হালকা, কিন্তু পোলাওতে তো মিষ্টি হয়, তো তাও আমার মনে হচ্ছে এটাতে এটা কাজু রয়েছে, পনির দেওয়া রয়েছে, খুব সুন্দর পোলাওটা, সুন্দর সেন্ট বেরোচ্ছে, শুধু একটু মিষ্টি আমার একটু বেশি লাগছে। পোলাও তো শুধু খেলে একটু হালকা মিষ্টি লাগবেই। চিকেন কষা, চিকেন গুলো দেখো সফট আছে, জাস্ট আমি টাচ করলাম খুলে বেরিয়ে এলো। চিকেন দিয়ে, চিকেনের গ্রেভি দিয়ে পোলাওটা একটু খেয়ে দেখি, দারুণ লাগবে। চিকেন কষার গ্রেভিটা না মানে হালকা পোস্ত দেওয়া আছে মনে হচ্ছে, গ্রেভিটা পোস্ত ফ্রেশ ক্রিম টিম দিয়ে করা আছে, চিকেনের গ্রেভিটা খুব সুন্দর লাগছে খেতে, আর চিকেনটাও বেশ ফ্রেশ। তারপর নিয়ে নিয়েছি বিরিয়ানি, এটা চিকেন বিরিয়ানি, দেখো বিরিয়ানি যেরকম ইয়েলো কালারের কলকাতার স্টাইলের হয়, বেরেস্তা দেওয়া আছে, চিকেনের ছোট ছোট আলু আছে, আর ছোট ছোট চিকেনের পিস আছে। এবার খেয়ে দেখবো টেস্টটা কেমন। আলুগুলো এইরকম, তো ভেতরে হালকা মশলা দেওয়া আছে, ছোট করে মশলা যাতে ঢুকে, তার জন্য ছোট করে দেওয়া আছে। শুধু বিরিয়ানির রাইসটা একটু খেয়ে দেখি। বিরিয়ানি বেশ টেস্ট, হালকা তো জুসি কম আছে, কিন্তু বিরিয়ানির চিকেন গুলো একটু হার্ড আছে, মানে চিকেনটা যেরকম সব, বিরিয়ানির চিকেন গুলো একটু হার্ড আছে। তো আমরা এবার ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে 3 রকম পেস্ট্রি, এখানে ব্রাউনি, এখানে হচ্ছে স্ট্রবেরি, এখানে হচ্ছে তোমার সামোলিনা পেস্ট্রি, আর এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার কি বলে ফিরনি, আর এখানে রয়েছে হচ্ছে আঙ্গুরি গুলাবজাম, আর এখানে আইসক্রিম কিন্তু তোমাদের 2 রকম ভেরিয়েন্ট তোমরা পাবে, সেটা হচ্ছে স্ট্রবেরি আর ভ্যানিলা। আমি শুধু স্ট্রবেরি এনেছি, তোমরা চাইলে 2 রকমও আনতে পারো, কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমি ফিরনিটা খেয়ে দেখবো, বেশ বেশ গাঢ়, আমার ভালো লাগে ফিরনিটা খেতে, বেশ মানে পেস্তার পুরো ফ্লেভারটা রয়েছে এখানে, খেতে কিন্তু অসাধারণ। এটা প্রতিটা জায়গায় আমার খুব ভালো লাগে, আর এখানেও খুব আমার ভালো লাগে। যেটা নিয়ে নেবো এরকম ব্রাউনি, একদম সফট, দেখো জাস্ট কাটলাম বেরিয়ে এলো, রোস্ট ভালো খেতে। আর এটা যদি এরকম আইসক্রিম দিয়ে খাওয়া যেত, বুঝে আমি দুটো এনেছি, একটা আইসক্রিম দিয়ে খাবো অবশ্যই, তবে ব্রাউনি যদি গরম হয় আর তখন ঠান্ডা আইসক্রিম দিয়ে খেতে ভালো লাগে। তো এই ব্রাউনিটা কিন্তু বেস্ট। এখানে নিয়ে নেবো স্ট্রবেরি পেস্ট্রিটা, কারণ না মানে
পেস্ট্রি যেই ক্রিমটা ওপরটা স্ট্রবেরিটা খুব গাঢ় কিছু নয়, মানে খুব বাজে লাগার মতো কিছু না, বেশ ভালো খেতে এটা। আর ক্রিমগুলো একদম সফট, মানে আমরা যেমন বাইরে নিয়মে খাই ঠিক ওরকম টাইপের। এটাও বেশ খেতে। আমি ন্যাচারালি স্ট্রবেরিটা খুব একটা পছন্দ করি না, কিন্তু বেশ ভালো লাগলো এটা। এবার এখানে একটা নিয়েছি, এই একটা পেস্ট্রি, এটা ঠিক কি বলছে সামোলিনা পেস্ট্রি। এটা বেশ হার্ড টাইপের, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, খেয়ে দেখি। এটা না ওই সুজি টাইপের, মানে সুজি যেরকম হয় এটাকে বেশ ঠান্ডা মতো করে ওরকম টাইপের। আমি বলবো এটাকে তোমরা ওইটা নারকেল, মানে নারকেলের ফ্লেভারটাও এর মধ্যে আছে। আমি তোমাদের বলবো যে এটা তোমরা অ্যাভয়েড করতে পারো। ব্রাউনি আর এই স্ট্রবেরিটাই তোমরা নিতে পারো, বেশ এই দুটোতে তোমাদের জমে যাবে একদম। এবার নিয়ে নিচ্ছি এরকম আঙ্গুরি গোলাপজাম, বেশ ছোট গোলাপজামগুলো এরকম টাইপের। আর একদম এগুলো না একদম গরম, ওখানে পুরো গরমে বসানো একদম বুফেগুলো, কাউন্টারগুলো বেশ ভালো, এখনো গরম আছে। আর খেতেও কিন্তু এগুলো খুব ভালো, মানে তোমার দিল গার্ডেন হয়ে যাবে এগুলো দেখে। তো এবার নিয়ে নিচ্ছি আইসক্রিম, যেটা এরকম নিয়ে নিচ্ছি। আইসক্রিমে আলাদাভাবে রিভিউ দেওয়ার মতো কিছু হয় না, তবুও বলে দিই ঠান্ডা আইসক্রিম। আর সবার লাস্টে খাওয়ার পর আইসক্রিম বেশ ভালোই লাগবে, আর শুধু স্ট্রবেরি বেসিক্যালি খুব ভালোই লাগে। তো চলো মোটামুটি একটু করে খেয়ে নিই, তোমাদের যা যা খেলাম বললাম। এবার পুরোটা একটু কমপ্লিট করে তারপরে বাইরে গিয়ে কত প্রাইস কোন জায়গায় সবটা আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। তো আমরা এসেছিলাম বারবিকিউ নিশানে। প্রথমেই তোমাদের বললাম যেটা হচ্ছে হাওড়া ময়দান, নতুন যে হাওড়া ময়দানের মেট্রোটা হয়েছে, মেট্রোর ঠিক উল্টো দিকে, একদম কষ্ট করতে হবে না তোমাদের। আর আমি বলবো তোমরা যারা আসবে তারা গাড়ি না নিয়ে মেট্রো করে আসেই ভালো, একদম কাছে। আর এর এখন প্রাইস চলছে যেটা হচ্ছে 399 তোমাদের 30টা আইটেম দিয়ে আনলিমিটেড বুফে বারবিকিউ নিশানে। এটা কিন্তু মানে খুব আশ্চর্যজনক বিষয়। আর খাবারের কোয়ালিটি বলবো, আমি খেয়ে দিয়ে প্রতিটা খাবারই কিন্তু খুব ভালো, মানে কোনোটা যে মানে ফিকে লেগেছে আমার সেরকম কিছু কিন্তু লাগেনি। জাস্ট আমার এইটুকুই বলা ছিল। তো তোমরা অনায়াসে আসতে পারো। তো অনেকদিন পর আবার একটা ফুড ভিডিওতে এলাম। তা চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রইলো। বড় হলো না ছোট হলো জানি না, তবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর হ্যাঁ, অবশ্যই তোমরা বুক করে এসো, নাহলে কিন্তু খুব প্রবলেমে পড়বে। বুক না করে এলে, কারণ এখানে 12টা থেকে 2টো পর্যন্ত একটা স্লট, আবার 2টো থেকে 4টে পর্যন্ত একটা স্লট, কিন্তু টোটাল কিন্তু ফুল বুক এখানে। মানে স্লটে মানে তোমরা বুক না করে এলে কিন্তু টেবিল পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে, বা দাঁড়িয়ে থাকতে হবে হয়তো পেলেও। তো আমি তাই জন্য বলবো অবশ্যই তোমরা বারবিকিউ নিশানে গিয়ে তোমরা মানে ওদের অ্যাপসে গিয়ে তোমরা বুক করতে পারো, বা ফোন করেও বুক করতে পারো। গুগলে থাকবে, আবার এখানে তোমার ডিসপ্লেতেও নাম্বার দেওয়া থাকবে। তো চলো ভিডিওটা আর বড় করবো না। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে, তাতে আমাদের আরও ভিডিও বানাতে ভালো লাগে। আর এরপরে তোমাদের আরও ভালো খাবারের সন্ধান দেবো, বা ভালো রেস্টুরেন্টের সন্ধান দেবো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দেখা হবে আরেকটা ভিডিওতে। চলো স্টে টিউনড।